بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أهلا وسهلا ومرحبا بكم أيها الإخوة الفضلاء والطلاب الأعزاء والمشاهدون الكرام ويا عشاق العربية في هذه الدروس يعني دروس اللغة العربية. আরবি ভাষার দর্শে সকলকে স্বাগতম। আজকে আমরা দর্শ প্রদান করব আল কিরাতুর রাশিদা এর প্রথম খণ্ড থেকে। শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির লিখিত আরবি ভাষা সম্পর্কে অত্যন্ত চমৎকার একটি কিতাব আল কিরাতুর রাশিদা। কিতাবটির সাথে আমরা সকলেই পরিচিত। এটা বিভিন্ন মাদ্রাসায়, বিশেষ করে মাদানী নিসাবে দ্বিতীয় বর্ষে পাঠ্যপুস্তক হিসেবে নির্বাচিত। তো আমরা আজকে প্রথম খণ্ডের একদম শুরুর প্রথম গল্পটি আমরা শুরু করব। কাইফা আকদি ইয়াউমি, আমি কিভাবে আমার দিন কাটাই। কাইফা কিভাবে, আকদি আমি কাটাই, ইয়াউমি আমার দিন। কাইফা আকদি ইয়াউমি আমি কিভাবে আমার দিন কাটাই। আনামু মুবাক্কিরান ফিল লাইলি ওয়া আকুমু মুবাক্কিরান ফিস সাবাহি আস্তাইকিযু আলা ইসমিল্লাহি ওয়া যিকরিহি أستعد للصلاة ثم أذهب مع والدي إلى المسجد والمسجد قريب من بيتي فأتوضأ وأصلي مع الجماعة। এখন আমরা তরজমা করি। আনামু মুবাক্কিরান ফিল লাইলি, আমি রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাই। আনামু মানে ঘুমাই, নামা এনামু নাওমান বাদে সামিয়া থেকে অর্থ ঘুমানো। আনামু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, আমি ঘুমাই। মুবাক্কিরান সকাল সকাল, তাড়াতাড়ি, দ্রুত। মুবাক্কিরান শব্দটির অর্থ হচ্ছে দ্রুত, শীঘ্রই, খুব তাড়াতাড়ি কোনো কাজ করা। আনামু আমি ঘুমাই, মুবাক্কিরান শীঘ্রই, তাড়াতাড়ি বা দ্রুত, ফিল লাইলি রাতের বেলা, ওয়া আকুমু এবং আমি উঠি, মুবাক্কিরান ভোরে, দ্রুত, তাড়াতাড়ি, ফিস সাবাহি সকালে, এবং আমি সকালে খুব দ্রুত উঠি, অর্থাৎ ঘুম থেকে আমি দ্রুত উঠি। তো আনামু মুবাক্কিরান ফিল লাইলি ওয়া আকুমু মুবাক্কিরান ফিস সাবাহি, আমি রাতে দ্রুত ঘুমাই এবং সকালে দ্রুত উঠি। এখানে একটি শব্দ আমরা দেখতে পাচ্ছি যে মুবাক্কিরান। মুবাক্কিরান এই শব্দটা আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন আমাদের লেখার মাঝে এবং বলার মাঝে। এই শব্দটি আমরা প্রথমত বারবার পড়বো। এই শব্দটি বারবার বারবার কমপক্ষে অন্তত 25 বার পড়বো, পড়ে শব্দটি মুখস্থ করে ফেলবো। এরপর এই মুবাক্কিরান শব্দটি দিয়ে আমরা আরো কয়েকটি বাক্য রচনা করব। এখানে আমরা কয়েকটি নমুনা দেখাচ্ছি। যেমন মুবাক্কিরান দ্রুত, ইয়াযহাবুল ফাল্লাহু ইলাল হাকলি মুবাক্কিরান ফিস সাবাহি, কৃষক সকালে দ্রুত খেতে যায়। الطلاب المثاليون ينامون مبكرين في الليل ويقومون مبكرين في الصباح, আদর্শ ছাত্ররা রাতে দ্রুত ঘুমিয়ে পড়ে এবং সকালে দ্রুত ঘুম থেকে জেগে ওঠে। غدا سأذهب مع والدي إلى كوكب بازار بالقطار فعلي أن أنام اليوم مبكرا في الليل وأقوم مبكرا في الصباح, আগামীকাল আমি আমার বাবার সাথে ট্রেনে চড়ে কক্সবাজার যাব, তাই আমাকে আজ রাতে দ্রুত ঘুমিয়ে পড়তে হবে এবং সকালে দ্রুত ঘুম থেকে উঠতে হবে। এখানে যে মুবাক্কিরান শব্দগুলো ব্যবহার হয়েছে, এই যে মুবাক্কিরান, ফাআলাইয়া আন আনামা আল-ইয়াওমা মুবাক্কিরান, আগে যে শব্দটি মুবাক্কিরিনা ব্যবহার হয়েছে, জমা এনামুনা জমা, এই জন্য মুবাক্কিরিনা শব্দটি এসেছে। আনা আহতাজু দুরুসি মুবাক্কিরান, আমি আমার সবক দ্রুত মুখস্থ করি। তো আমরা দেখলাম যে মুবাক্কিরান এই শব্দটি দিয়ে আরো অনেকগুলো বাক্য রচনা করা যায়। তো আমরা চেষ্টা করব এই শব্দগুলো দিয়ে, এগুলো তো আমরা মুখস্থ করার চেষ্টা করব। এখানে যে বাক্যগুলো আছে আমরা এটা অনুসরণ করব, আর এটাকে অনুসরণ করে আরো বেশ কিছু বাক্য আমরা তৈরি করব ইনশাআল্লাহ। আস্তাইকিযু আলা ইসমিল্লাহি ওয়া যিকরিহি, আমি আল্লাহর নাম ও তার স্মরণে জেগে উঠি। আস্তাইকিযু, ইস্তিকাজান বাবুল ইস্তিফাল থেকে অর্থ জাগ্রত হওয়া। দেখেন জাগ্রত হওয়ার দুটি অর্থ, একটা হচ্ছে আরবি হচ্ছে কমা, কমা মিনান নাওম, অর্থ
ঘুম থেকে ওঠা, জাগ্রত হওয়া। আরেকটা হচ্ছে ইস্তাইকাযা মিনান নাওম, ইস্তাইকাযা মিনান নাওম, কামা মিনান নাওম, একই অর্থ, ঘুম থেকে ওঠা, জেগে ওঠা, জাগ্রত হওয়া। তো আস্তাইকিযু, আমি জাগ্রত হই, আলাসমিল্লাহি, আল্লাহর নামে, ওয়া যিকরিহি, এবং তার স্মরণে, আমি আল্লাহর নাম ও তার স্মরণে জেগে উঠি, দোয়া পড়ে আমরা যে ঘুম থেকে উঠি সেটা। তো আস্তাইদু লিস-সালাতি, আমি নামাজের জন্য প্রস্তুতি নেই। আস্তাইদু, ইস্তাআদ্দা ইস্তাইদু ইস্তি'দাদান, অর্থ প্রস্তুতি নেয়া, প্রস্তুতি গ্রহণ করা। লিস-সালাতি, নামাজের জন্য। এই ইস্তাআদ্দা শব্দটি বাবুল ইস্তিফাল থেকে এসেছে। তো প্রস্তুতি নেওয়া, এই বাক্যটি, এই শব্দটি দিয়ে আমরা অনেকগুলো বাক্য রচনা করতে পারি। এখানে কয়েকটি নমুনা আমরা দেখি। এই যে আস্তাইদু, আমি প্রস্তুতি নেই। বাদাআ তুল্লাবু ইস্তাইদুনা লিল হাফলাতি সানাবিয়াতি, ছাত্ররা মাদ্রাসার বাৎসরিক অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে। এই যে এখানে ইস্তাইদুনা শব্দটি ব্যবহৃত হয়েছে। এরপরে ইস্তাইদু আবি লিরিহলাতি ইলা মাকানিন বাঈদিন, আমার বাবা দূরবর্তী কোথাও সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইস্তাইদু শব্দটি ব্যবহৃত হয়েছে। আস্তাইদু লিল ইমতিহান আস-সানাওয়ি ইস্তি'দাদাতিন গায়রা আদিয়া, আমি বার্ষিক পরীক্ষার জন্য অস্বাভাবিক প্রস্তুতি নিচ্ছি। অস্বাভাবিক আর হচ্ছে কি? ইস্তি'দাদাতিন গায়রা আদিয়া। তো আস্তাইদু, তো আমরা দেখতে পেলাম যে ইস্তাআদ্দা ইস্তাইদু থেকে অনেকগুলো অনেকগুলো বাক্য বের হয়ে আসছে, অনেকগুলো বাক্য রচনা করা যাচ্ছে। আরেকটা দেখুন, লা বুদ্দা লাকা আন তাস্তাইদা লিল মুশারাকাতি ফিল মুসাবাকাতি ফিল জারি, দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তোমাকে ভালো প্রস্তুতি নিতে হবে। আলাইনা আন নাস্তাইদা লিনালআবা দাওরান কাবীরান ফিল মুজতামাই, সমাজে বড় ভূমিকা রাখতে হলে আমাদের প্রস্তুতি নিতে হবে। তো আমরা দেখতে পেলাম যে ইস্তাআদ্দা ইস্তাইদু ইস্তি'দাদান এই শব্দ থেকে অনেকগুলো বাক্য রচনা করা যাচ্ছে। তো আমরা এভাবে আরো অনেকগুলো বাক্য রচনা করব। বারবার বাক্য রচনা করলে, একাধিক বাক্য রচনা করলে এই শব্দটা আপন হয়ে যায়। এই শব্দটা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভাবে আমরা ব্যবহার করতে পারি। আমরা শুধু কিতাবের বিষয়টি তেমন না, বরং এখান থেকে শব্দ, বাক্য, তাবির গুলো আমরা অনুসরণ করব এবং সেটাকে আমরা বারবার পড়ে একাধিক বাক্য রচনা করে সেটা আমরা আত্মস্থ করব, যেন আমরা সেটা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। আমরা পরস্পর আরবি কথা বলার মাঝে এবং মাকালা রোজদামচা লেখার মাঝে আমরা সেই শব্দটিকে যেন ব্যবহার করতে পারি। এমন না যে শুধু অনুবাদ করে গেলাম, বরং এই শব্দগুলো আমরা ভিতরে নিব, আমরা আত্মস্থ করে ফেলবো। ভাষা সাহিত্যের কিতাব এইভাবেই পড়তে হয়। যা হোক, আস্তাইদু লিস-সালাতি, আমি নামাজের জন্য প্রস্তুতি নেই। সুম্মা আযহাবু মা'a ওয়ালিদি ইলাল মসজিদি, সুম্মা অতঃপর, আযহাবু আমি যাই, মা'a ওয়ালিদি আমার পিতার সাথে, ইলাল মসজিদি মসজিদে, সুম্মা আযহাবু মা'a ওয়ালিদি ইলাল মসজিদি, অতঃপর আমি যাই আমার বাবার সাথে মসজিদে, অতঃপর আমি আমার বাবার সঙ্গে মসজিদে যাই। ওয়াল মসজিদু করিবুন মিন বাইতি, ওয়া আর আল মসজিদু মসজিদ, করিবুন নিকটবর্তী, মিন বাইতি আমার বাড়ি থেকে, আমার বাড়ির, আর মসজিদ আমার বাড়ির নিকটবর্তী। তো এখানে দেখুন করিবুন মিন বাইতি, করিবুন শব্দটির সাথে মিন আসে। করিবুন নিকটবর্তী কিসের? বাড়ি, মিন বাইতি। তো এই করিবুন মিন বাইতি, এটা দিয়ে আমরা কয়েকটি বাক্য রচনা করতে পারি। দেখুন, করিবুন মিন বাইতি আমার বাড়ির নিকটবর্তী। ইন্না মসজিদা হাইয়িনা করিবুন মিন বাইতিনা, আমাদের মহল্লার মসজিদ আমাদের বাড়ির নিকটবর্তী। মাদ্রাসাতি করিবাতুন মিনাস সুকিল মারকাজিয়াতি, আমার মাদ্রাসা সুপার মার্কেটের নিকটবর্তী। করিয়াতুনা করিবাতুন মিন নাহরি বাজমা, আমাদের গ্রাম পদ্মা নদীর নিকটবর্তী। কানাত সাইয়ারাতুনা করিবাতান মিনাল মাদিনাতিল মুনাওয়ারাতি, আমাদের গাড়িটি মদিনা মুনাওয়ারার নিকটবর্তী ছিল। عندما أصيب خالد بجرح شديد كان قريبا من مستشفى ঢাকা, খালেদ যখন প্রচন্ড আঘাতে নিহত হলো, খালেদ যখন প্রচন্ড আঘাতে আহত হলো তখন সে ঢাকা মেডিকেলের নিকটবর্তী ছিল। তো আমরা দেখতে পেলাম করিবান মিন মুস্তাশফা ঢাকা, এই যে করিবান মিন, এইখানে কানা সাইয়ারাতুনা করিবাতান মিনাল মাদিনাতিল মুনাওয়ারা, করিবাতান মিন। তো করিবান মিন শব্দটি দিয়ে আমরা কয়েকটি বাক্য দেখতে পেলাম। তো আমরা
এই করিবের নিয়মটি আরো অনেকগুলো বাক্য রচনা করবো ইনশাআল্লাহ। ফাতাওয়াদ্দাউ, অতঃপর আমি ওযু করি। ফা মানে অতঃপর, আতাওয়াদ্দাউ আমি ওযু করি, তাওয়াদ্দা ইয়াতাওয়াদ্দাউ বাবুটা ফাউল থেকে অর্থ ওযু করা, আতাওয়াদ্দাউ আমি ওযু করি, ওয়া এবং উসাল্লি নামাজ আদায় করি, নামাজ পড়ি, মাআল জামাআতি জামাতের সঙ্গে, ওয়া উসাল্লি মাআল জামাআতি আমি জামাতের সাথে নামাজ আদায় করি। এই যে আমরা এটা সবসময় আমরা ব্যবহার করি যে আমি জামাতের সাথে আজকে নামাজ পড়েছি, সাল্লাইতু মাআল জামাআতিল ইয়াউমা, আজকে আমরা বড় জামাতের সাথে নামাজ পড়েছি, সাল্লাইনাল ইয়াউমা মাআ জামাআতিন কাবীরাতিন ফিল মসজিদ, আজকে আমরা মসজিদে বড় জামাতের সাথে নামাজ পড়েছি। ফাআতাওয়াদ্দা ওয়া উসাল্লি মাআল জামাআতি, অতঃপর আমি ওযু করি এবং জামাতের সাথে নামাজ আদায় করি। ওয়ারজিউ ইলাল বাইতি ওয়াতলু শাইআন মিনাল কুরআনিল কারীম, ওয়ারজিউ ওয়া এবং আরজিউ আমি ফিরি, ইলাল বাইতি বাড়িতে, ওয়ারজিউ ইলাল বাইতি এবং আমি বাড়িতে ফিরি, ওয়াতলু শাইআন মিনাল কুরআনিল কারীম, ওয়াতলু এবং আমি তিলাওয়াত করি, তালা ইয়াতলু তিলাওয়াতান থেকে তিলাওয়াত করা, এই শব্দটা আমাদের অনেক প্রয়োজন হয়, আমরা সকলেই কোরআন তিলাওয়াত করি। তো আতলু আমি তিলাওয়াত করি, পড়ি, তিলাওয়াত করি, শাইআন কিছু, মিনাল কুরআনিল কারীম কোরআনে কারীম থেকে, আমি কোরআনে কারীম থেকে কিছু তিলাওয়াত করি। তো এই যে শাইআন মিনাল কুরআনিল কারীম, এটা দিয়ে আমরা কয়েকটা বাক্য রচনা করতে পারি। আপনি শাইআন মিনাল কুরআনিল কারীম, এই শাইআন মিনাল কুরআনিল কারীম এটা দিয়ে আমরা কয়েকটা বাক্য একটু আমরা দেখতে পাই। এই যে এখানে শাইআন মিনাল কুরআনিল কারীম, কোরআনে কারীমের কিছু অংশ, এখানে অনেকগুলো বাক্য দেওয়া আছে, তো আমরা একে একে পড়তে থাকি। بمناسبة عيد الأضحى حفظت شيئا من الأحاديث النبوية الشريفة, ঈদুল আজহার ছুটিতে আমি কিছু হাদিস মুখস্থ করেছি। এই যে জায়গাতে শাইআন মিনাল আহাদিস নাবাবিয়্যা শরীফা ব্যবহৃত হয়েছে, তো আমরা এটা খুব খেয়াল করবো। এটা দিয়ে আমরা আরো অনেকগুলো বাক্য দেখবো, রচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখুন, ইন্নী আতানাওয়ালু বা'দাল আসরি কুল্লা ইয়াউমিন শাইআন মিনাল আত'ইমাতি, আমি প্রতিদিন আসরের পর কিছু খাবার গ্রহণ করি। اشترى لي أبي شيئا من الكتب العربية الأدبية من بازار ঢাকা, আমার বাবা আমার জন্য বাংলা বাজার ঢাকা থেকে কিছু আরবি সাহিত্যের কিতাব ক্রয় করেছে। এই যে জায়গাতে শাইআন মিনাল কুতুবিল আরাবিয়্যাতিল আদাবিয়্যা, কিছু আরবি সাহিত্যের কিতাব। তালাকাইতু মিন উস্তাদি শাইআন মিনাল উলুম আদ-দীনিয়্যাতি ওয়াল আ'মাল আস-সালিহা ওয়াল আখলাক আল-হাসানা, আমি আমার উস্তাদ থেকে কিছু দ্বীনি কি ইলম, নেক আমল ও সুন্দর আখলাক শিখেছি। এই যে তালাক্কাইতু মানে অর্জন করা, গ্রহণ করা, লাভ করা, পাওয়া, অর্জন করা, শেখা। এই যে তালাক্কাইতু মিন উস্তাদি, আমি আমার উস্তাদ থেকে অর্জন করেছি, শিখেছি। শাইআন কিছু, কিছু থেকে মিনাল উলুম আদ-দীনিয়্যা, উলুম দ্বীন থেকে, অর্থাৎ দ্বীনি ইলম, ওয়াল আমাল আস-সালিহা এবং সৎ আমল, নেক আমল, ওয়াল আখলাক আল-হাসানা সুন্দর আখলাক, সুন্দর চরিত্র। তো আমরা শাইআন মিনাল কুরআনিল কারীম থেকে আমরা কয়েকটি বাক্য দেখতে পেলাম। সুম্মা আখরুজু ইলাল বুস্তানি ফাজরি, সুম্মা অতঃপর, আখরুজু আমি বের হই, ইলাল বুস্তান, ইলাল বুস্তান মানে বুস্তানুল জামা বাসাতিন অর্থ বাগান, পার্ক। তো আখরুজু ইলাল বুস্তান আমি বাগানে যাই, বাগানে বের হই। যে খরাজা ইলা মানে খরাজা মানে বের হওয়া, যখন আমরা মিন সিলাটা ব্যবহার করবো খরাজতু মিনাল গুরফা, তখন অর্থ হবে বের হওয়া। খরাজতু মিনাল মসজিদে আমি মসজিদ থেকে বের হলাম, খরাজতু মিনাল বাইত আমি বাড়ি থেকে বের হলাম, খরাজতু মিনাল মাদ্রাসাতি আমি মাদ্রাসা থেকে বের হলাম, খরাজতু মিনাল গুরফাতি আমি কামরা থেকে বের হলাম। তো কিন্তু খরাজা যখন ইলা আসবে তখন হবে যাওয়া, যেমন আনা আখরুজু ইলাল মসজিদি আমি মসজিদে যাই, আখরুজু ইলাল ময়দান মাঠের দিকে যাই। যা হোক, সুম্মা আখরুজু ইলাল বুস্তান আমি মাঠে যাই, বাগানে যাই, বুস্তান মানে বাগান। সুম্মা আখরুজু ইলাল বুস্তান আমি বাগানে যাই, ওয়া আজরি এবং আমি হাঁটাচলা করি, জারিয়ান যারা, আজরি মানে হচ্ছে চলাচল করা, হাঁটা চলা করা। সুম্মা আরজিউ ইলাল বাইতি ফাআশরাবুল লাবানা ওয়া আস্তাইদ্দু লিয-যাহাবি ইলাল মাদ্রাসাতি, সুম্মা অতঃপর আরজিউ আমি ফিরি, ইলাল বাইতি বাড়িতে,
সুম্মা আরজিউ ইলাল বাইতি, অতঃপর আমি বাড়িতে ফিরি, ফাআশরাবুল লাবানা, অতঃপর আমি দুধ পান করি, ওয়া আস্তাইদ্দু, এবং আমি প্রস্তুতি নিই, লিযযাহাব ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায় যাওয়ার জন্য। লিযযাহাব ইলাল মাদ্রাসা মানে মাদ্রাসায় যাওয়ার জন্য। অনেক যে শব্দের একটু খেয়াল রাখতে হবে, অনেকে যিহাবান বলে থাকে, আসলে যিহাবুন শব্দটি ভুল, যিহাবুন হবে না, শব্দটি হচ্ছে আর-যাহাবু, অর্থ যাওয়া। আস্তাইদ্দু, আমি প্রস্তুতি নেই, লিযযাহাব ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায় যাওয়ার জন্য। তো এরপর আসতেছে ওয়া উফতিরু ইযা কানা আইয়ামুস সাইফ ওয়া আতাগাদ্দা ইযা কানা আইয়ামুশ শিতাই ওয়া আসিলু ইলাল মাদ্রাসাতি ফিল মিআদি ওয়া উফতিরু, এবং আমি সকালে নাস্তা খাই। আফতারা ইফতিরু ইফতারান শব্দের অর্থ বাবুল ইফাল থেকে, অর্থ হচ্ছে ইফতারি করা। একটা অর্থ হচ্ছে ইফতারি করা, রোজা ভাঙা। আর একটি অর্থ হচ্ছে সকালের নাস্তা করা। আমরা যে সকালবেলা ব্রেকফাস্ট করে থাকি, সকালে নাস্তা খেয়ে থাকি, সেটা অর্থ হচ্ছে উফতিরু। আফতারা ইফতিরু ইফতারান, উফতিরু আমি সকালে নাস্তা খাই। ইযা কানা আইয়ামুস সাইফ, যখন গ্রীষ্মকাল হয়, গ্রীষ্মের দিনে আমি সকালের নাস্তা খাই। ওয়া আতাগাদ্দা, এবং আমি সকালের শুরু অংশে খাই। দিনের শুরু অংশে খাবার নাম হচ্ছে তাগাদ্দি। তাগাদ্দা তাগাদ্দা তাগাদ্দিয়ান, অর্থ হচ্ছে আত-তাগাদ্দি। আত-তাগাদ্দি মানে সকালে, মানে তানাউল তানাউল আত'আমা ফি আউয়ালিন নাহার, দিবসের শুরু অংশে খাবার খাওয়া। এটা অর্থ। আরেকটি তাগাদ্দার আরেকটি অর্থ হচ্ছে দুপুরে খাওয়া। তো এখানে অর্থ উদ্দেশ্য হচ্ছে সকালের শুরু ভাগে, দিনের শুরু ভাগে খাওয়া। তাগাদ্দা, এবং আমি সকালের শুরু অংশে খাই। ইযা কানা আইয়ামুশ শিতা, যখন শীতকাল হয়, অর্থাৎ শীতকালে আমি সকালের দিকে খাবার খাই। ওয়াসিলু ইলাল মাদ্রাসাতি ফিল মিআতি, এবং আমি মাদ্রাসায় পৌঁছে যাই, ফিল মিআত যথা সময়ে। আসিল ওয়াসালা আসিলু, অর্থ পৌঁছা। আল ওয়াসলু ওয়াসালা আসিলু মানে কি পৌঁছা। আসিলু আমি পৌঁছে যাই, ইলাল মাদ্রাসাতি, ওয়াসালার ছেড়া ইলা আসে, এখানে একটু খেয়াল রাখতে হবে। আসিলু ইলাল মাদ্রাসাতি, আমি মাদ্রাসায় পৌঁছে যাই বা পৌঁছি, কখন? ফিল মিআদি, যথা সময়ে, ঠিক সময়ে, নির্ধারিত সময়ে, নির্দিষ্ট সময়। ফিল মিআদ মানে নির্দিষ্ট সময়। এই ফিল মিআদ দিয়ে আমরা অনেকগুলো বাক্য রচনা করতে পারি, যেমন ফিল মিআদ নির্দিষ্ট সময়ে। আল মুসলিমুনা ইয়াযহাবুনা ইলাল মসজিদি লিআদাইস সালাওয়াতিল খামসি ফিল মিআদ, মুসলমানগণ 5 ওয়াক্ত নামাজ আদায়ের জন্য মসজিদে নির্দিষ্ট সময়ে গমন করেন। ফিল মিআদ শব্দটি ব্যবহৃত হয়েছে। আমারানি উস্তাদি বিল উসুলি ইলাল মাদ্রাসাতি ফিল মিআদ, আমার উস্তাদ আমাকে মাদ্রাসায় নির্দিষ্ট সময়ে পৌঁছার আদেশ করেছেন। আদ্দি মাসউলিয়াতিকা ফিল মিআদ, তুমি তোমার দায়িত্ব সমূহ নির্দিষ্ট সময়ে আদায় করো। লা তাসাহুলুল আওলাদু ফিল হুদুর ফিল মিআদ লিল-লাইবি ফিল মিআদ, ছেলেরা খেলাধুলার জন্য নির্দিষ্ট সময়ে মাঠে যেতে অবহেলা করে না। আল মুমিনুল কবিয়্যু ইস্তায়কিযু মিনান নাওমি ফিল লাইলি ফিল মিআদি, শক্তিশালী মুমিন রাতে নির্দিষ্ট সময়ে ঘুম থেকে জেগে ওঠে। তো আমরা ফিল মিআদ শব্দ দিয়ে কয়েকটি বাক্য দেখতে পেলাম। তো এই বাক্যগুলো এগুলোর আলোকে আমরা আরো কিছু বাক্য রচনা করবো ইনশাআল্লাহ। ওয়া আমকুথু ফিল মাদ্রাসাতি 6 সাআতিন, ওয়া আমকুথু, এবং আমি অবস্থান করি। আল মাকসু মাকাসা আমকুথু মাকসান অবস্থান করা। ফিল মাদ্রাসাতি মাদ্রাসায়, 6 সাআতিন 6 ঘন্টা। ওয়া আমকুথু ফিল মাদ্রাসাতি 6 সাআতিন, এবং আমি মাদ্রাসায় 6 ঘন্টা অবস্থান করি, 6 ঘন্টা থাকি। ওয়া আসমাউ দুরুসা বিনাশাতিন ওয়া রাগবাতিন, ওয়া আসমাউ, এবং আমি শ্রবণ করি, শুনি। আদ-দুরুসা পাঠ, ক্লাস, দারসিনে জামা দুরুসুন পাঠ, ক্লাস, ক্লাস শ্রবণ করি, দর্স শুনি, পাঠ আমি শুনি। বিনাশাতিন ওয়া রাগবাতিন, নাশাত মানে উদ্যমতা, ওয়া রাগবাতিন মানে আগ্রহ, আগ্রহ ও উদ্যমের সাথে, উদ্যম ও আগ্রহের সাথে আমি দর্স শুনি, পাঠ শ্রবণ করি। তো এই যে বিনাশাতিন ওয়া রাগবাতিন, এটা দিয়ে আমরা কয়েকটা বাক্য রচনা করতে পারি। যেমন দেখুন, বিনাশাতিন ওয়া রাগবাতিন, উদ্যম ও আগ্রহের সাথে। আনা উতালিউল কুতুব আল আরাবিয়্যাতিল আদাবিয়্যাহ বিনাশাতিন ওয়া রাগবাতিন, আমি আরবি সাহিত্যের কিতাব উদ্যম ও আগ্রহের সাথে অধ্যয়ন করি। التلاميذ يقرؤون الكتب المدرسية بنشاط ورغبة, ছাত্ররা পাঠ্যপুস্তক উদ্যম ও আগ্রহের সাথে অধ্যয়ন করে।
ইন্নাল কুত্তাবা ইউহিব্বুনা আন ইয়াকতুবুল কিতাবা বিনাশাতিন ওয়া রাগবাতিন। লেখক বিন্দু উদ্যম ও আগ্রহের সাথে পুস্তক লিখতে ভালোবাসেন। ইসমাউনা জাদ্দুনা আল কিসাস আল মুদহিকাতা ফানাসমাউহা বিনাশাতিন ওয়া রাগবাতিন। আমাদের দাদা আমাদেরকে হাসির গল্প শোনান আর আমরা তা উদ্যম ও আগ্রহের সাথে শুনি। আর রাঈ ইয়ারআল বাকারাতা ওয়াল শাতা বিনাশাতিন ওয়া রাগবাতিন। রাখাল ছেলে উদ্যম ও আগ্রহের সাথে গরু ছাগল চড়ায়। الناس يضربون السارق بنشاط ورغبة। মানুষ চোরকে উদ্যম ও আগ্রহের সাথে মারে। এখানে আমরা বিনাশাতিন ওয়া রাগবাতিন দিয়ে অনেকগুলো বাক্য দেখতে পেলাম। তো আমরা চেষ্টা করব এই বাক্যগুলো ভালোভাবে বোঝার, পড়ার এবং এইটার আলোকে আরো অনেকগুলো বাক্য রচনা করার। ওয়াজলিস বিআদাবিন ওয়া সাকিনাতিন। ওয়াজলিস এবং আমি বসি, বিআদাবিন আদবের সাথে, বি মানে বা মানে কি সাথে, বিআদাবিন আদবের সাথে, ওয়া সাকিনাতিন এবং স্থিরতার সাথে। ওয়াজলিসু বিআদাবিন ওয়া সাকিনাতিন এবং আমি বসি আদব ও স্থির হয়ে, অর্থাৎ ভদ্রতা বজায় রেখে, শান্তভাবে, ভদ্রতা বজায় রেখে ও শান্তভাবে আমি ক্লাসে বসি। ক্লাসের মধ্যে ভদ্র ও শান্তভাবেই বসতে হয়। তো এই যে বিআদাবিন ওয়া সাকিনাতিন, এটা দিয়ে আমরা কয়েকটি বাক্য রচনা করতে পারি। যেমন দেখুন, যেমন বিআদাবিন ওয়া সাকিনাতিন, ভদ্রতা বজায় রেখে ও শান্তভাবে। আলাইকা আন তাজলিসা আমামা আল উস্তাদ বিআদাবিন ওয়া সাকিনাতিন। তোমার জন্য আবশ্যক ভদ্রতা বজায় রেখে ও শান্তভাবে উস্তাদের সামনে বসা। আর ওয়ালাদুল মুআদ্দাবু ইয়াতাকাল্লামু মা'আল ওয়ালিদাইনি ওয়া মা'আল কিবার বিআদাবিন ওয়া সাকিনাতিন। ভদ্র ছেলে ভদ্রতা বজায় রেখে ও শান্তভাবে মাতা পিতা ও বড়দের সাথে কথা বলে। ইয়ানবাগি লানা আন নুআদ্দিয়া সলাতা বিআদাবিন ওয়া সাকিনাতিন। আমাদের উচিত ভদ্রতা বজায় রেখে ও শান্তভাবে নামাজ আদায় করা। লা বুদ্দা লানা আন নুদিফাল দুফা বিআদাবিন ওয়া সাকিনাতিন। আমাদের জন্য আবশ্যকীয় করণীয় হলো ভদ্রতা বজায় রেখে ও শান্তভাবে মেহমানের মেহমানদারি করা। লা ইয়ামশিল আশরারু ফিত তরিqi বিআদাবিন ওয়া সাকিনাতিন। মন্দ লোকেরা ভদ্রতা বজায় রেখে ও শান্তভাবে রাস্তা দিয়ে হাঁটে না। তো আমরা বিআদাবিন ওয়া সাকিনাতিন দিয়ে কয়েকটি বাক্য দেখলাম। আমরা চেষ্টা করবো এগুলো দিয়ে আরো বাক্য রচনা করার। হাত্তা ইযা ইনতাহা আল ওয়াক্তু ওয়া দুরিবা আল জারাসু খরাজতু মিনাল মাদ্রাসাতি ওয়া রাজা'তু ইলাল বাইতি। হাত্তা এক পর্যায়ে, হাত্তা মানে এক পর্যায়ে, এটা শব্দের অর্থ অবশেষে, এক পর্যায়ে এই জাতীয় অর্থ হয়ে থাকে। হাত্তা অবশেষে, ইযা ইনতাহা আল ওয়াক্তু, ইযা যখন, ইনতাহা শেষ হলো, আল ওয়াক্তু সময়, হাত্তা ইযা ইনতাহা আল ওয়াক্তু অবশেষে যখন সময় ফুরিয়ে এলো, সময় শেষ হলো, ওয়া দুরিবা আল জারাসু এবং ঘন্টা বাজলো, দুরিবা মানে পেটানো হলো, আল জারাসু ঘন্টা পিটানো হলো আমরা বলে থাকি, মানে ঘন্টা পড়ে গেল, ঘন্টা শেষ হলো, ঘন্টা পড়ে গেল। খরাজতু আমি বের হলাম, মিনাল মাদ্রাসাতি মাদ্রাসা থেকে, ওয়া রাজা'তু ইলাল বাইতি এবং বাড়িতে ফিরে এলাম। তো হাত্তা ইযা ইনতাহাল ওয়াক্তু অবশেষে যখন সময় শেষ হলো, ওয়া দুরিবাল জারাসু এবং ঘন্টা শেষ হলো, ঘন্টা বাজলো, খরাজতু মিনাল মাদ্রাসাতি আমি মাদ্রাসা থেকে বের হলাম, ওয়া রাজা'তু ইলাল বাইতি এবং আমি বাড়িতে ফিরলাম। ওয়ালা আকরাউ বা'দা সালাতিল আসরি ইলাল মাগরিবি। ওয়ালা আকরাউ আমি পড়ি না, বা'দা সালাতিল আসরি আসরের নামাজের পরে, ইলাল মাগরিবি মাগরিব পর্যন্ত। তাহলে ওয়ালা আকরাউ বা'দা সালাতিল আসরি ইলাল মাগরিবি, আমি মাগরিব পর্যন্ত আসরের নামাজ পড়ি না। সরি, ওয়ালা আকরাউ বা'দা সালাতিল মাগরিবি ইলাল মাগরিবি, আমি মাগরিব পর্যন্ত, আসরের নামাজের পরে পড়ি না, আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত পড়ি না। ওয়ালা আকরাউ বা'দা সালাতিল আসরি ইলাল মাগরিবি, আমি মাগরিব পর্যন্ত আসরের পরে পড়াশোনা করি না, আসরের পরে মাগরিব পর্যন্ত আমি পড়ি না, অর্থাৎ আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময় আমি পড়াশোনা করি না, অন্য কোনো কাজ দিয়ে। কি কি কাজে ব্যস্ত থাকি সেটা বলছে। ওয়াফি বা'দিল আইয়ামি আমকুতু ফিল বাইতি, ওয়াফি বা'দিল আইয়াম কোন দিন, ফি বা'দিল আইয়াম মানে কি কোন দিন, মাঝে মাঝে বা কোন দিন, আমকুতু আমি অবস্থান করি, ফিল বাইত বাড়িতে, কোন দিন আমি বাড়িতে অবস্থান করি। ওয়াফি বা'দিল আইয়ামি কোন দিন, আযহাবু ইলা সুকি আমি বাজারে যাই। তো কোন দিন, এই যে ফি বা'দিল আইয়াম, এটা দিয়ে আমরা বাক্য রচনা দেখতে পারি কয়েকটি। ফি বা'দিল আইয়াম কোন দিন, দেখুন ফি বা'দিল আইয়ামি কোন দিনে, আকরাউ কুতুবাত তারিখ আমি ইতিহাসের কিতাব পড়ি, আমি কোন দিন ইতিহাসের বই পড়ি।
ফি বাদিল আইয়ামি আজরি ফি শাতিন নাহরি বাদাল আসরি, আমি কোন কোন দিন আসরের পর নদীর তীরে হাঁটাচলা করি। লা আকুমু বিরিয়াদাতিল বাদানিয়াতি কুল্লা ইয়াউমিন বাল আকুমু ফি বাদিল আইয়ামি, আমি প্রতিদিন শরীর চর্চা করি না, বরং কোন কোন দিন আমি শরীর চর্চা করি। আনামু বাদা যুহরি কুল্লা ইয়াউমিন কলিলান ওয়া ফি বাদিল আইয়ামি আনামু বাদাল ফাজরি, আমি যোহরের পর কিছু সময় ঘুমাই, কোন কোন দিন ফজরের পর ঘুমাই। ইয়াসবাহু আখি ফিন নাহরি কুল্লা ইয়াউমিন ওয়া ফি বাদিল আইয়ামি ইয়াসবাহু ফিল গাদিরি, আমার ভাই প্রতিদিন নদীতে সাঁতার কাটে, কোন কোন দিন সে পুকুরে সাঁতার কাটে। তো ফি বাদিল আইয়াম দিয়ে আমরা অনেকগুলো বাক্য দেখতে পেলাম। ওয়াশতারি হাওয়াইজাল বাইত, এবং আমি বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কিনি। আশতারি আমি কিনি, ইশতারা আশতারি ইশতিরান অর্থ কেনা, কেনাকাটা করা, ক্রয় করা। হাওয়াইজাল বাইত, হাওয়াইজুল বাইত মানে বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র। হাওয়াইজুল বাইত মানে কি? বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র। এই শব্দটি অনেক প্রয়োজন পড়বে আমাদের। ওয়াফি বাদিল আইয়ামি, আর কোন কোন দিন আখরুজু মা আবি আও আখি ইলা বাদিল আকারিবি আও আলআবু মা ইখওয়াতি ওয়া আসতিকাই। ওয়াফি বাদিল আইয়াম, কোন কোন দিন আখরুজু আমি বের হই, এখানে অর্থ হচ্ছে বের হই মানে যাই। ওই যে আমরা বলেছি খরাজা ইলা মানে যাওয়ার অর্থে এটা ব্যবহার হয় যায়, যেমন আখরাজা আখরুজু ইলা, ইলা বাদিল আকারিব। তো এখানে আমরা যাওয়ার তরজমা করব, এটাই সুন্দর হবে। তো আখরুজু মা আবি আও আখি, আমি আমার পিতা বা ভাইয়ের সাথে বের হই, যাই। ইলা বাদিল আকারিব, কোন কোন আত্মীয় স্বজনদের কাছে, কোন কোন আত্মীয় স্বজনদের কাছে। এখানে বাড়ির তরজমা করতে পারি, কোন কোন আত্মীয়ের বাড়িতে। আওয়ালা, অথবা খেলি খেলাধুলা করি। মা ইখওয়াতি, আমার ভাইদের সাথে। ওয়াসতিকাই, এবং আমার বন্ধু বান্ধবদের সঙ্গে। তাহলে অফি বাদিল আইয়ামি আখরুজু মা আবি আও আখি ইলা বাদিল আকারিবি, কোন কোন দিন আমি আমার পিতা অথবা ভাইয়ের সঙ্গে কোন কোন আত্মীয় স্বজনদের কাছে যাই। আও আলআবু মা ইখওয়াতি ওয়া আসতিকাই, অথবা আমি আমার ভাই বোন ও বন্ধু বান্ধবদের সঙ্গে খেলাধুলা করি। ওয়া তাআশা মা ওয়ালিদি ওয়া ইখওয়াতি, ওয়া তাআশা অর্থ কি করা? রাতের খাবার খাওয়া। তাআশা ইয়াতাআশা, আর তাআশি অর্থ রাতের খাবার গ্রহণ করা, রাতের খাবার খাওয়া। আশাউন মানে রাতের খাবার। তো তাআশি মানে তাআশা তাআশা, রাতের খাবার গ্রহণ করা। ওয়া তাআশা, আমি রাতের খাবার খাই। মা ওয়ালিদি, আমার পিতার সঙ্গে। ওয়া ইখওয়াতি, এবং আমার ভাইদের সঙ্গে, মানে পিতামাতা এবং ভাই বোনদের সঙ্গে। আমি আমার পিতামাতা ও ভাই বোনদের সঙ্গে রাতের খাবার খাই। এখানে ওয়ালিদাইয়া বললে সুন্দর হয়। ওয়া তাআশা মা ওয়ালিদাইয়া ওয়া ইখওয়াতি, আমি আমার মাতা পিতা এবং ভাই বোনদের সঙ্গে রাতের খাবার গ্রহণ করি। তো আতাআশা এই শব্দটা দিয়ে আমরা কয়েকটা বাক্য দেখতে পারি, যেমন এই যে আতাআশা রাতের খাবার খাওয়া, তাআশি থেকে। আতাআশা ফিল মাদ্রাসাতি মা যুমালাই ওয়া ফি বাইতি মা উসরাতি, আমি মাদ্রাসায় আমার সহপাঠীদের সাথে রাতের খাবার খাই, আর বাড়িতে আমার পরিবারের সাথে রাতের খাবার খাই। ইন্নাল আতফালা ইয়ানামুনা ক্বাবলা তা'শি আহয়ানান, শিশুরা মাঝে মাঝে রাতের খাবার খাওয়ার আগে ঘুমিয়ে পড়ে। তা'শাইনাল বারিহাতাল খুবজা ওয়া লাহমাল বাকারা, গত রাতে গরু মাংস রুটি দিয়ে রাতের খাবার খেয়েছি। ইয়াহসুনু তা'শি ক্বাবলাল ইশাই, রাতের খাবার ঈশার নামাজের আগে খাওয়া উত্তম। ইন্না, আরেকটা বাক্য আছে, ইন্না তাখিরাল তা'শি ইদিরু বিল জিসমি কাসীরান, রাতের খাবার দেরি করে খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। ওয়া উতালিউল গাদ, এবং আগামী কালকের জন্য আমি মুতালা করি। তালা ইতালি মুতালাআতান মানে মুতালা করা, সামনের সবক দেখা। উতালিউল গাদি, আগামী কালকের জন্য আমি মুতালা করি। ওয়াস্তাইদু লিদ-দারসি, এবং দর্সের প্রস্তুতি নেই, ক্লাসের প্রস্তুতি গ্রহণ করি। তো এই যে ক্লাসের প্রস্তুতি নেওয়া, এর আর একটা আরবি হচ্ছে কি ইস্তাআদা ইস্তিআদাদান, আস্তাইদু আমি প্রস্তুতি নিই, লিদ-দারসি দার্সের জন্য। তো এই শব্দটা যেমন ব্যবহার হয়। আরেকটা শব্দ ব্যবহার হয়, সেটা হচ্ছে উহাদ্দিরু দারসা, আনা উহাদ্দিরু দারসা, আমি দর্স প্রস্তুত করি, অর্থাৎ মুতালা। উতালিউল গাদ, এটা ওয়াস্তাইদু লিদ-দারস, এই কথাটাকে এটা আনা উহাদ্দিরু দুরুস, এই শব্দটাও আরবরা ব্যক্ত করে থাকেন। অর্থাৎ মানে আমি মুতালা করি আগামীকালকের জন্য এবং দর্সের প্রস্তুতি নেই। এই শব্দটা এক কথায় বলা যায় আনা উহাদ্দিরু দুরুস। ওয়াক্তু মা ইয়ামুরু বিল মুআল্লিম, ওয়াক্তু আমি লিখি মা
ইয়া'মুরু বিল মুআল্লিমু, শিক্ষক যা আদেশ করেন তা। মা এটা হচ্ছে ইসমে মৌসুল। ইয়া'মুরু বিহি, ইয়া'মুরু বিহি, হি মারজা হচ্ছে মা, এই ইসমে মৌসুল। এই মৌসুলের এই মার দিকে ফিরেছে। আর মুআল্লিম হচ্ছে ইয়া'মুরু ফিলে ফাইল। শিক্ষক যা আদেশ করেন আমি তা লিখি। ওয়া উসাল্লিল ইশা, এবং আমি ঈশার নামাজ পড়ি। দেখুন উসাল্লিল ইশা অর্থাৎ আমি ঈশার নামাজ পড়ি। যেমন উসাল্লিল আসর, আমি আসরের নামাজ পড়ি। উসাল্লিল ফাজর, আমি ফজরের নামাজ পড়ি। উসাল্লি জোহরা, জোহরের নামাজ পড়ি। তো আবার একটা বলা যায় উসাল্লি উসাল্লি সলাত যুহরি, আবার বলা যায় ওয়াদি সলাত যুহরি, ওয়াদি আদি ওয়াদি থেকে, আদি ওয়াদি থেকে। তো ওয়াদি সলাত ইশা এটাকে সরাসরি উসাল্লিল ইশা বলা যায়। ওয়া আকরাউ কালিলান, এবং আমি কিছু সময় পড়ি। সুম্মা অতঃপর আনামু আলা ইসমিল্লাহি ওয়া যিকরিহি, আল্লাহর নাম ও তার স্মরণে ঘুমাই। এর আগে এই আলা ইসমিল্লাহি ওয়া যিকরিহি শব্দটি চলে গিয়েছে। তিলকা আদাতি কুল্লা ইয়াউমিন লা উখালিফুহা, তিলকা সেটা, আদাতি আমার অভ্যাস, এগুলো আমার অভ্যাস, সেটা আমার অভ্যাস। অর্থাৎ এই যে পূর্বে যে কাজগুলো কথা বলা হয়েছে এগুলো আমার অভ্যাস। কুল্লা ইয়াউমিন, প্রতিদিনের, প্রতিদিনের অভ্যাস। লা উখালিফুহা, লা উখালিফুহা, আমি তার পরিপন্থী করি না, তার বিপরীত করি না। খালাফা ইউখালিফু মুখালাফাতান, অর্থ মুখালাফাত করা, পরিপন্থী করা, বিপরীত করা। তো তিলকা আদাতি কুল্লা ইয়াউমিন লা উখালিফুহা, এগুলো আমার প্রতিদিনের অভ্যাস, আমি তার বিপরীত করি না। তো দেখুন তিলকা আদাতি, এটা আমার অভ্যাস, এই বাক্যটা দিয়ে আমরা বাক্য রচনা করতে পারি। তিলকা আদাতি কুল্লা ইয়াউমিন লা উখালিফুহা, এটা আমার প্রতিদিনের অভ্যাস, আমি তার পরিপন্থী করি না। আনামু ফিল লাইলি আলাল উযুই ওয়া তিলকা আদাতি কুল্লা ইয়াউমিন লা উখালিফুহা, আমি রাতে অযুগ অবস্থায় ঘুমাই, আর এটা আমার প্রতিদিনের অভ্যাস, আমি তার পরিপন্থী করি না। ইন্না ওয়ালিদাতি তাকুমুল লাইলা ওয়ান নাসু নিয়ামুন ওয়া তাদউ আল্লাহা কাসীরান ওয়া তাবকি ওয়া তাতাদাররু ইলাইহি ওয়া তিলকা আদাতুহু কুল্লা ইয়াউমিন লা তুখালিফুহা, এখানে ইয়া ভুলে উঠে গেছে, লা তুখালিফুহা। আমার মা তাহাজ্জুদের নামাজ আদায় করেন এবং আল্লাহর নিকট বিনয় করে কান্নাকাটি করেন। এটা তার, আর এটা তার প্রতিদিনের অভ্যাস, তিনি তার পরিপন্থী করেন না। আত-তাজিরুস সালিহু ইয়াসদুকু ফিল কালামি ওয়ালা ইয়াকযিবু আবাদান ওয়ালা ইয়ানকুসু ফিল ওয়াজনি ওয়ালা ইয়াজিদু, তিলকা আদাতুহু কুল্লা ইয়াউমিন লা ইউখালিফুহা, সৎ ব্যবসায়ী কথায় সত্য বলেন, কখনো মিথ্যা বলেন না, মাপে কম বেশি করেন না, আর এটা তার প্রতিদিনের অভ্যাস, সে তার পরিপন্থী করে না। صديقي شريف الإسلام يصيد السمك في فصل المطر وتلك عادته كل سنة لا يخالفها, আমার বন্ধু শরীফুল ইসলাম বর্ষাকালে মাছ ধরে, আর এটা তার প্রতি বছরের অভ্যাস, সে তার পরিপন্থী করে না। দেখুন এখানে আমরা তিলকা আদাতুহু কুল্লা সানাতিন, এখানে কুল্লা ইয়াউমিনের জায়গায় আমরা কুল্লা সানাতিনও দিতে পারি, কুল্লা ইয়াউমিন, কুল্লা শাহরিন, কুল্লা সবাহিন, কুল্লা নাহরিন, কুল্লা লাইলাতিন, যা ইচ্ছা সেটা আমরা দিতে পারি পরিবর্তন করে। এভাবে পরিবর্তন করে করে একটা বাক্যকে বিভিন্ন ঘুরিয়ে ঘুরিয়ে বর্ণনা করার চেষ্টা করা। আর রজুল শরীর ইয়াকযিবু দাইমান ওয়া ইউসিউ ইলান নাস ওয়া ইউযীহিম ওয়া হাযিহি আদাতুহু কুল্লা ওয়াক্তিন লা ইউখালিফুহা, খারাপ লোক সর্বদা মিথ্যা বলে এবং মানুষের সাথে খারাপ আচরণ করে এবং তাদের কষ্ট দেয়, আর এটা তার সব সময়ের অভ্যাস, সে তার পরিপন্থী করে না। এখানে দেখুন হাযি আদাতুহু কুল্লা ওয়াক্তিন, কুল্লা ওয়াক্তিন শব্দটি এসেছে। আমরা এর আগে বললাম যে মূল কিতাবের মধ্যে তো আছে কুল্লা ইয়াউমিন, আদাতু তিলকা আদাতি কুল্লা ইয়াউমিন, এই কুল্লা ইয়াউমিনের জায়গায় কত কিছু পরিবর্তন হতে পারে, যেমন আমরা কুল্লা সানাতিন, কুল্লা ওয়াক্তিন, অনেকগুলো আমরা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভাবে বাক্য রচনা করতে পারি। তো তিলকা আদাতি কুল্লা ইয়াউমিন লা উখালিফুহা, এটা আমার প্রতিদিনের অভ্যাস, আমি তার খেলাফ করি না, পরিপন্থী করি না, বিপরীত করি না। ওয়া আকুমু মুওয়াক্কিরান, এবং আমি দ্রুত উঠি, ইয়াউমাল উতলাতি আইদান, ছুটির দিনে। ও ইয়াউমুল উতলা মানে কি? ইয়াউমুল উতলাতি অর্থ ছুটির দিন। তো ইয়াউমাল উতলা ওয়া আকুমু মুওয়াক্কিরান ইয়াউমাল উতলাতি আইদান, আমি ছুটির দিনে দ্রুত উঠি। এমন না যে মাদ্রাসায় থাকা অবস্থায় দ্রুত উঠি আর বাড়িতে গেলে ফজরের আজান হয়ে যায় আর উঠি না, দেরি করে উঠি, বিষয়টা তেমন নয়। ওয়া উসাল্লি মাআল জামাআতি
এবং আমি জামাতের সাথে নামাজ পড়ি, ওয়াতলুল কুরআনা, এবং আমি কোরআনে কারীম তিলাওয়াত করি, ওয়াকদিল ইয়াউমা, এবং আমি দিন কাটাই, আকদি মানে কাটাই, আল ইয়াউমা দিন, ফি মুতালাআতি কিতাবিন, কিতাব মুতালাআয়, এই যে মুতালাআয় এটা ফি ফি কারণে আসছে, কিতাব মুতালাআয় কাটাই, অর্থাৎ কিতাব মুতালার মাঝে, কিতাব মুতালার মধ্য দিয়ে আমি দিন কাটাই, ওয়া মুহাদাসাতিন, এবং কথা বলার মাঝে কাটাই, কথা বলা, মুহাদাসা মানে পরস্পর কথোপকথন করা, কার সাথে? মা আবি, আমার পিতার সাথে, ওয়া উম্মি, এবং আমার মায়ের সাথে, ওয়া ইখওয়াতি, এবং আমার ভাই বোনদের সাথে। তো আমি দিন কাটাই কিতাব মুতালায় এবং আমার বাবা মা ও ভাই বোনদের সাথে কথা বলার মধ্য দিয়ে, অফি জিয়ারতি করিবিন, এবং কোন আত্মীয় স্বজনদের বাড়িতে সাক্ষাতে, বাড়িতে যাওয়ার মধ্য দিয়ে, ফি জিয়ারা, জিয়ারা মানে সাক্ষাৎ করা, যাওয়া, অফি জিয়ারতি করিবিন, কোন আত্মীয় স্বজনের কাছে যাওয়া, যাওয়ার মধ্য দিয়ে, আও ইয়াদাতি মারিদিন, অথবা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার মাধ্যমে, আয়াদা ইয়াউদু ইয়াদাতান, অর্থ রোগী দেখতে যাওয়া। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আয়াদা ইয়াউদু আউদান, একটা এটাও আয়াদা ইয়াউদু ভাবে নাসরা থেকে, আয়াদা ইয়াউদু আউদান, মাজদার হচ্ছে আল আউদ, অর্থ ফিরে আসা, আর আয়াদা ইয়াউদু এটা ভাবে নাসরা, কিন্তু মাজদার যদি হয় আল ইয়াদাতু, তখন অর্থ হলো রোগী দেখতে যাওয়া, রোগীকে দেখা। তো আও ইয়াদাতি মারিদিন, অথবা কোন রোগীকে, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার মধ্য দিয়ে আমি দিন কাটাই। ওয়ামকুসু, এবং আমি অবস্থান করি, আহিয়ানান, কিছু সময়, ফিল বাইত, বাড়িতে, আহিয়ান, হাইনুনের জমা আহিয়ানুন, অর্থ আহিয়ান মানে কিছু সময়, বিভিন্ন সময়, আহিয়ানা, ওয়া থুম্মা ওয়ামকুসু আহিয়ানান মা ফিল বাইতি, এবং মাঝে মাঝে আমি বাড়িতে অবস্থান করি, ওয়ামকুসু আহিয়ানান ফিল বাইতি, এবং আমি মাঝে মাঝে বাড়িতে অবস্থান করি। হাইনুনের জমা আহিয়ান, অর্থ হাইনুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মূল অর্থ সময়, ওয়াক্তুন, ওয়াক্তুন জমা আওকাত, যেমন সময়, হাইনুন আহিয়ান মানে সময়, কিন্তু আহিয়ানান, আহিয়ান যখন তা আহিয়ানান হবে তখন অর্থ হবে কি? মাঝে মাঝে, আমি মাঝে মাঝে বাড়িতে অবস্থান করি, ওয়াখরুজু আহিয়ানান, এবং মাঝে মাঝে আমি বের হয়ে যাই, ইলাল খারিজ, বাইরে, এই খারিজ শব্দের অর্থ হচ্ছে বাহিরে, ওয়াখরুজু আহিয়ানান ইলাল খারিজ, এবং মাঝে মাঝে আমি বাহিরে যাই। তো আরবি ভাষার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আল কিরাতুর রাশেদা কিতাবের প্রথম খণ্ডের প্রথম দর্স কাইফা আকদি ইয়াউমি, এই গল্পটি পড়া হলো। চমৎকার মজাদার গল্প, খুবই মজাদার, আরবি ভাষার প্রাথমিক শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী। তো আমরা প্রথমত আমাদের কয়েকটি কাজ করতে হবে। এই গল্পটি আমরা বারবার পড়বো, অনুবাদ করব, এবং অনুবাদটি বারবার ভেঙে ভেঙে, আমি যেভাবে প্রথমে একটি একটি শব্দ করে ভেঙে ভেঙে করলাম, ভেঙে ভেঙে অনুবাদ করবো, প্রত্যেকটা শব্দের ভিন্ন ভিন্ন আলাদা আলাদা তর্জমা করবো, এরপর পুরো বাক্যটি তর্জমা করব, এবং কয়েকবার তর্জমা করব, যেন আমার তর্জমাটা খুব সাবলীল হয়। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, যে আমরা অনেকগুলো বাক্য রচনা দেখাইলাম, তো সেই বাক্য রচনাগুলো আমরা খুব ভালো করে খেয়াল করব এবং তা বারবার পড়ব, এবং ওই সকল বাক্য দিয়ে আমি এখানে যেগুলো দেওয়া হয়েছে তার বাহিরেও কিছু বাক্য রচনা করতে হবে। যেমন এই যে দেখুন, التمرين على تكوين الجمل العربية بالتعابير التي احتواها كتاب القراءة الراشدة। القراءة الراشدة কিতাবের মধ্যে যে সমস্ত তাবির রয়েছে, সেই সমস্ত তাবির দিয়ে আরবি বাক্য রচনা করার তামরিন, অনুশীলন। এখানে আমি এই একটি গল্প থেকে 10টি, মাত্র অল্প, আর অনেকগুলো আনা যেত, খুব সংক্ষিপ্ত মাত্র 10টি শব্দ আমি এনেছি। এই যে মুবাক্কিরান, আস্তাইদু, করিবুন মিন বাইতি, শাইআ মিনাল কোরআনিল কারীম, ফিল মিআদি, বিনাশাতিন ওয়া রাগবাতিন, বিআদাবিন ওয়া সাকিনাতিন, ফি বাদিল আইয়ামি আতাআশা, তিলকা আদাতি কুল্লা ইয়াউমি লা খালিফা। এই 10টা বাক্য আপনারা দেখতে পেলেন। এই যে এখানে অনেকগুলো বাক্য দেওয়া আছে, আমি যেগুলো পড়ে পড়ে শোনালাম, দেখালাম, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবেন। এই বাক্যগুলো আপনারা বারবার বারবার পড়বেন, একবার না, বারবার, কমপক্ষে প্রত্যেকটা বাক্য 25 বার করে পড়তে হবে, 25 বার পড়ে এরপর এই মুবাক্কিরান দিয়ে এখানে যেমন কয়েকটি বাক্য দেওয়া হয়েছে, এই মুবাক্কিরান দিয়ে আপনি আরো কয়েকটি বাক্য রচনা করুন। আপনি এখানে 5টা দিয়ে আছে, আপনি আরো 5টি তৈরি করুন। আস্তাইদু শব্দ এখানে 5টা দেওয়া আছে, আপনি আরো 5-7টি তৈরি করুন। এরপরে এখানে আরো যে সমস্ত শব্দ আছে যেটার এখানে দেওয়া হয়নি, এমন শব্দগুলো দিয়ে আপনি নতুন করে বাক্য রচনা করুন। এভাবে যদি আমরা মেহনত করি তাহলে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যাব।
এটার ভিতরে আরো অনেক কাজ আছে। তাহলে প্রথম কাজ হলো এটার অনুবাদ, প্রথমে ভেঙে ভেঙে অনুবাদ করা, এরপর মিলিয়ে মিলিয়ে পুরা বাক্যটার বড় বাক্য পড়ে এরপর অনুবাদ করা, সাবলীল সুন্দর অনুবাদ করার চেষ্টা করা। এরপর কাজ হচ্ছে যে সমস্ত বাক্যদের রচনা আমরা দেখতে পেলাম, এগুলোর আলোকে আমরা আরো অনেকগুলো বাক্য রচনা করবো ইনশাল্লাহ। এরপর এখানে বিভিন্ন প্রশ্নমালা আছে, প্রশ্নমালা আমরা চেষ্টা করব এই প্রশ্নমালার আলোকে আমরা উত্তর খাতায় লিখব এবং আমরা সেটার উত্তর মুখেও চর্চা করব ইনশাল্লাহ। যেমন এখানে আছে মাযা তাফআলু ফিদ দারসি ওয়া মাযা তাফআলু বা'দা ইনতিহাই দারসি আতালাবু বা'দাল আসরি লিমাযা, এই যে কাম কিতাবান তাদরুসু ফিল ইয়াউমি ওয়া কাম তিলমিযান ইয়াদরুসু ফি সাফফিক, বিভিন্ন প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর উত্তর আমরা লিখতে পারি। আমরা এই কিতাবটি অত্যন্ত আরবি শেখার জন্য উপকারী। এজন্য এই যে তর্জমাটা কাইফা আকদিয়া আমি পড়লাম, এটার তর্জমা সবাই আমরা খাতায় লিখবো ইনশাআল্লাহ, এবং ওই বাক্য রচনাগুলো দিয়ে অনেকগুলো বাক্য আমরা পড়বো এবং লিখবো ইনশাআল্লাহ। তো আরবি ভাষার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো দর্স এখানে সমাপ্ত হচ্ছে। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী দর্সে। পরবর্তী দর্শে সবাই আমরা প্রস্তুতি নিয়ে থাকবো এবং আগে থেকে সামনে কিতাব রাখবো এবং আমরা কলম খাতা সবাই সঙ্গে রাখার চেষ্টা করব। কোনো কিছু প্রয়োজন, কোনো কথা আসলে, কোনো শব্দ বাক্য হলে আমরা সেটা নোট করার চেষ্টা করব এবং আমরা সকলেই সামনের দর্স মোতালা করে আসবো ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।